নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। এটা কালী পুজোর ব্লগ ভিডিও। আমি অর্পিতা ঘোষ, প্রোফাইল থেকে, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। তো সেদিনটা ছিল কালী পুজোর পরের দিন, 1 নভেম্বর। আমি আমার পরিবারকে নিয়ে চলে গিয়েছিলাম বাড়িরই খুব কাছে একটা পুজো দেখতে। তাছাড়াও অনেকগুলোই পুজো দেখেছি কালী পুজো, সেগুলো থিম পুজো হয়েছিল। তো এটা একটা প্যান্ডেল বাড়ির কাছাকাছি তৈরি করেছিল। দেখো বিভিন্ন রকম এই প্যান্ডেলটার মধ্যে না ঠাকুরের মন্ত্র এইসব লেখা ছিল। তো এটা হচ্ছে 2nd নাম্বার প্যান্ডেল, যেখানে আদিবাসীদের জীবনযাত্রা তুলে ধরেছিল। প্যান্ডেলটা তৈরি করেছিল বাঁশের কঞ্চি, শুকনো পাতা এইসব দিয়ে। তো তারপর প্যান্ডেলের ভেতরটা ছিল, যে এন্ট্রি গেটটা ছিল, সেটা হচ্ছে নারকেলের খোলা দিয়ে তৈরি করেছিল। দেখো তোমরা কত সুন্দর দেখতে লাগছে। তো এইভাবে আমরা ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে যাচ্ছিলাম। ভিড় হয়েছিল, মোটামুটি ভিড় হয়েছিল। তারপরে সেখান থেকে আর সামনের দিকেও পুরো লম্বা অংশটা জুড়ে ছিল বিভিন্ন রকম আদিবাসীদের মূর্তি বসানো, আর তাদের জীবনশৈলী, তারা কিভাবে জীবন কাটায়, তাদের শিকার করার পদ্ধতি, তাদের নাচ করার পদ্ধতি, এইগুলো এই মূর্তিদের মাধ্যমে তুলে ধরেছিল। দেখো প্যান্ডেলের এত সুন্দর দেখতে লাগছিল যে আমি আমার ভাষায় প্রকাশ করতে পারছি না সুন্দরতাটা। তোমরা দেখো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমি তুলে ধরলাম। এই যে ওদের ঢোলক এইগুলো দিয়েছিল। এই হলেন মা কালী, ওই প্যান্ডেলেরই। তারপর আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম পরের ঠাকুর দেখতে। দেখো তার আগে এই লাইটিংয়ের গেট বানিয়েছিল, সেগুলো দেখতে খুব অসাধারণ লাগছিল। দুর্গাপুজোয় যেমন আমরা ঠাকুর দেখতে বেরোই প্রত্যেক দিন, হ্যাঁ, তারপরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ঠাকুর দেখা, খাওয়া দাওয়া এসব থাকে। কালী পুজোর তো একদিনই আনন্দ, একদিনই ঠাকুর দেখতে বেরোনো। আর সেখানে কালী পুজোর মেন আকর্ষণ থাকে লাইটিং, তাই না? আর তো আমার সেই লাইটিং, গাড়িতে যেতে যেতে লাইটিংটা আমি ভিডিও করছিলাম। আমার এত ভালো লাগছিল দেখতে। আমার এই জিনিসটা খুব ভালো লাগে কালী পুজোর। আগে ছোটোবেলায় আমি তো হাওড়ায় বড় হয়ে ওঠা। তো হাওড়ায় আগে আমার ছোটোবেলায় তখন এরকম ছিল যে এত থিম পুজো তো হতো না। তো তখন কি হতো, ওই রকম বিসর্জনের দিন, মা কালীর বিসর্জনের দিন গেট বেরোতো, লাইটিংয়ের গেট। তখন আমরা সেগুলো দেখতে যেতাম। আমাদের বাড়ির পাশ দিয়েই যেত, যদিও দেখতে যেতাম। তো খুব ভালো লাগতো ওই গেটে, লাইটিংয়ের গেটগুলোর মধ্যে বিভিন্ন রকম, কখনো গণেশের মূর্তি, কখনো রাধাকৃষ্ণের মূর্তি, বা কখনো এমনি কোনো গ্রামের দৃশ্য লাইটিংয়ের মাধ্যমে তুলে ধরা। হ্যাঁ, যেমন এখনও হয় টম অ্যান্ড জেরি, এগুলো এখন আর গেট বেরোয় না, কিন্তু তখন গেট বেরোতো। এখন তো রাস্তায় রাস্তায় নানা দিকে এরকম ধরনের লাইটিং করে থাকে। তো যাই হোক, আমরা পরের দেখতে গেলাম ঠাকুর। দেখো অপূর্ব সুন্দর। এইটা হচ্ছে আর একটা জায়গার ঠাকুর, যেখানে কিছু অনুষ্ঠান হচ্ছিল। তো সেই অনুষ্ঠানের ভিডিও আমি করে নিই। এরপর আমরা বাড়ি ফিরে বাজি ফাটানোর পর্ব, যদিও শব্দবাজি ফাটাইনি। তো এই যে ওর তান আর তানের বাবা, তানের জেঠু, আমি মিলে বাজি ফাটাচ্ছিলাম। তো তানের বড় হওয়ার পর নিজের হাতে এটা প্রথম বাজি ফাটানো। এর আগেও ছোটোবেলায়ও বাজি ফাটিয়েছে, কিন্তু তখন তো ছোটো ছিল, তখন কোলে করে দেখতো। এখন এই প্রথমবার নিজের হাতে বাজি ফাটাতে পেরে ওর খুব মজা হয়েছে। আর আমি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু আমাদের বাড়ির আশপাশেরও ভিডিও করছিলাম, লাইটিংয়ের ভিডিও, যেটা অপূর্ব দেখতে লাগছিল আমার। দেখো তোমরাও দেখো কি দারুণ দেখতে লাগছে। এই যে তার মাঝে চেঁচামেচি করছে, ওর আনন্দ হচ্ছে, তো ওই জন্য ও ছাদে উঠে ওরকমভাবে চেঁচামেচি করছে। আর এত এনার্জি ছিল ওর এবারে, প্রচণ্ড পরিমাণ এনার্জি ছিল। ঠাকুর দেখে আর ঘুরে এসেই বলে, মাম্মাম চলো ছাদে গিয়ে বাজি ফাটাবো, এদিকে তাকাবি। এই যে এখন উনি পোজ দিচ্ছেন, আমাকে বলছে ভিডিও করে দাও, ছবি তুলে দাও।
এইসব। এখন জবের থেকে আমি ভিডিও করা শুরু করেছি, ও বুঝতে শিখেছে, আর ও আমাকে বলে আমার ফটো তুলে দাও, আমার ভিডিও করো, ফেসবুকেতে দাও, এইরকম চরকা ঘোরে আর আমরা চটি পরে এরকম লাফাতাম। ওর এনার্জি এবারে প্রচণ্ড ছিল, প্রচণ্ড পরিমাণ ও আনন্দ করেছে। যেমন ঠাকুর দেখা, তেমন খাওয়া দাওয়া, তেমন ওর বাজি ফাটানো। কোনো বাজি তো 2-3 দিন ধরে ফাটিয়েছে। তো ওর ওইটায় খুবই আনন্দ পেয়েছে এবারে। তো যাই হোক, এই বিভিন্ন ধরনের তারাবাতি, চরকি, তুবড়ি এগুলোই আমরা ফাটাচ্ছিলাম। ওই যে ও আবার একটা তারাবাতি নিয়ে ফাটাচ্ছে আর চেঁচাচ্ছে, সমানে চেঁচাচ্ছে হ্যাপি দিওয়ালি বলে। চরকি ফাটালে সেই চরকির ওখানে হাওয়াই চটি পরে পরে লাফালাফি করছিল, করছিল। তো এইভাবে আমরা ওই দিনটা খুব আনন্দ করে কাটাই। তো আজকে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো বলো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার ভিডিওটাতে বন্ধু একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এই পাশে থেকো, যাতে আমি আরও অনেক ভিডিও বানাতে পারি তোমাদের জন্য। ধন্যবাদ বন্ধুরা।